নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, এই দুদিনে আবহাওয়া কেমন থাকবে? উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে সতর্কবার্তা জারি করা হয়েছে। এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত বলবে এই ভিডিওতে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এখানে একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন। তার আগে বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনাকে বলে দেবো প্রথমে যে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এখানে কোনো রকম সতর্কবার্তা নেই। মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা, কোনো রকম এ ধরনের সতর্কবার্তা এখানে থাকছে না। এবার নিচের দিকে দেখে নেব একবার। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এই কয়েকটি জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বেশ কয়েকটি জেলাতে। এবার বাকি যে জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জায়গাতে এখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই বেশ কয়েকটি জেলাতে। এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে 20 তারিখের আবহাওয়া কেমন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখের আবহাওয়া দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। 20 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দুটোতেই। প্রথমে আমরা দেখে নেব, এখানে দেওয়া রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই কয়েকটি জায়গাতে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে কালিম্পংয়ে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই, তবে বৃষ্টিপাত এখানেও হবে। এবার বাকি যে জেলাগুলি রয়েছে তার মধ্যে রয়েছে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটি জায়গাতে হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে। এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বাকি যে জায়গাগুলি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ রয়েছে, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এই কয়েকটি জায়গাতে এখানে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই, তবে বৃষ্টিপাত, মেঘলা আকাশ এখানে থাকতে পারে। তো এই ছিল 20 তারিখের আবহাওয়া। এবার এটার অনুযায়ী আমরা দেখে নেব যে দুপুর দুটোর দিকে কেমন আবহাওয়া থাকছে। আপডেটটা আমরা এক নজরে দেখে নেবো। আজকের আবহাওয়াটা আমরা দেখে নেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালারগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু বৃষ্টির কালার। এখানে এরকম দেওয়া রয়েছে দার্জিলিং রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ছাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃষ্টির ছাপ রয়েছে। তো এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে জায়গাগুলোতে বৃষ্টি হবে শুধুমাত্র সেই জায়গাগুলোকে এক নজরে দেখিয়ে দেবো। এখানে মালদা রয়েছে, মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কালারটি দেওয়া রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদেও মুর্শিদাবাদ থাকবে। তাছাড়াও নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কলকাতার দিকে দেখব এক নজর। কলকাতাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কলকাতা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়াও পুরুলিয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আর একটু এগিয়ে যাব আমরা, রাত্রের দিকে কেমন আবহাওয়া থাকতে পারে। রাত্রের দিকেও কিন্তু পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এছাড়াও কলকাতাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উপর দিকে আমরা দেখে নেব একবার যে দার্জিলিংয়ের দিকে কেমন আবহাওয়া রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, কালিম্পংও থাকবে বৃষ্টির সম্ভাবনা।